ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। ফরুক, ছাত্রদলের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কি পরিস্থিতি এখন বিশ্ববিদ্যালয়ের? আমরা যেমনটি শুনছিলাম যে আজকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কর্মসূচি আছে, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সাম্য হত্যার ঘটনায় ইতিমধ্যে 13 দিনের মতো ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রাঙ্গণে এখানে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী সহ আসলে ছাত্রদল নেতারা তারা আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এখানে ভিসির কার্যালয়ে দুপুর 12টা থেকে এখানে ছাত্রদল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। তারা ভিসির পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগ সহ এখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আওয়ামী লীগের যেসব দোসররা রয়েছেন তাদের এখান থেকে অপসারণের দাবিতে তারা সেই অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের নেতাকর্মীরা। এবং সেই সাথে আসলে এখানে তারা যেটা শুরু থেকেই বলে আসছে যে ইউনিভার্সিটি এলাকাতে যে নিরাপত্তা নিশ্চিতে যে প্রক্টর এবং ভিসির যে ব্যর্থতা, সেই কথাটা তারা বারবার তুলে নিয়ে এসেছে। এবং তারা বলছেন যে এই ব্যর্থতার দায়ভার নিয়ে ইউনিভার্সিটিতে দুটি মৃত্যু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে ভিসির পদত্যাগ করা উচিত ছিল। তার সম্মানের নিজের সম্মান নিজে রক্ষা করতে, তবে সেই সম্মান যেহেতু সে নিজের রক্ষা করতে পারেনি, সেই অভিযোগ তুলে আসলে ছাত্রদল নেতারা তারা আজকে ভিসির বাসভবনের সামনে তারা এখানে কর্মসূচি অবস্থান করছে। ইতিমধ্যে আসলে প্রশাসনিক ভবনের এক অংশ খুলে রাখা হয়েছে প্রশাসনিক কাজকর্ম চলার জন্য, এবং অপর এক অংশটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সাথে আসলে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত পরবর্তীতে কোনো আইনি অগ্রসর নেই। এবং সেই সাথে আসলে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সে দেখা করেছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিরাপত্তা সহ এখানের যে সাম্য হত্যার বিচারের অগ্রগতির বিষয় নিয়ে তো কোনো ধরনের অগ্রগতি না থাকা এবং এই ঘটনা নিয়ে আসলে পুলিশের অবহেলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন রকমের অবহেলাকে দায়ী করে ছাত্রদল ইতিমধ্যে আসলে তারা আজকে 13তম দিনের মতন তারা ঢাকা ইউনিভার্সিটিতে কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতা তারা যতক্ষণ পর্যন্ত বিচার না পাবে এবং ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগ ছাড়া তারা এখান থেকে ইউনিভার্সিটি এলাকা থেকে আসলে তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করবে না বলে ছাত্রদলের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে।